সমীকরণ যে ক্লাসটা হবে এই ক্লাসটা কিন্তু অবশ্যই কি থাকবে, একটা সংখ্যা থাকবে এবং একটা চলক থাকবে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে। এক্সাম্পল এরকম হতে পারে, যেমন ধরো এখন এইখানে কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 20 + 30, কিন্তু এখানে যদি এরকম যদি দেওয়া থাকতো এক্স প্লাস ওয়ান সমান সমান 20 + 30, যেমন ধরো এক্স প্লাস ওয়ান সমান সমান 20 + 30, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা কেমন হইতো? অবশ্যই এক্স এর মানটা আমাদের বের করতে হবে, কারণ কি এক্স হচ্ছে একটা আমাদের মান। তার মানে এক্স সমান সমান 20 + 30, এটা এভাবে থাকবে এবং এখানে কি আছে, প্লাস ওয়ান আছে, ওই পাশে গেলে কি হবে, -1। তাহলে আমরা একটু দেখি, এক্স সমান সমান 20 30 যোগ করলে হয় 50, 50-এর সাথে 1 বিয়োগ করলে হয়, সুতরাং এক্স এর মান হচ্ছে 49। এখন এগুলা তো নরমাল, এগুলা ইজি। কেন ইজি? কারণ আমরা যোগ বিয়োগের কাজ করছি, এখানে আর কিচ্ছু না। কিন্তু যদি প্রশ্নমালা এরকম আসে যে একটি সংখ্যা বা একটি এক্স এর সংখ্যা, যে সংখ্যার সাথে তুমি এত গুণ করে এত বিয়োগ করবা, মানে এত গুণ করে এত বিয়োগ মানে হচ্ছে 3 গুণ করে 2 এর সাথে বিয়োগ করবা, 3 গুণ করে 2 এর সাথে বিয়োগ করবো। কথাটা বুঝো, আমার প্রশ্নটা একটু মনোযোগ দাও। কোশ্চেনটা যদি এরকম হয়, এটা ধরো একটা কোশ্চেন, কোশ্চেনটা কি, একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা 2 দিয়ে বিয়োগ করি, 2 দিয়ে কি করি, বিয়োগ করি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে স্যার কোন সংখ্যাটা আমাদের ধরতে হবে মনে মনে। তুমি এখানে দুইটা ওয়েতে ধরতে পারো, একটা হচ্ছে ক ধরতে পারো, একটা হচ্ছে এক্স ধরতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, ক অথবা এক্স। তবে নর্মালি এক্স এর মানটা বা এক্সটা নর্মালি বের করতেছে তোমাদের সরল সমীকরণে। সো সেই ক্ষেত্রে এই অঙ্কের যদি ঘটনা ঘটানো যায় যে কিভাবে আসলে অঙ্কটা করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে আগে মনে মনে একটা সংখ্যা ধরতে হবে। তো মনে মনে একটা সংখ্যা আমি ধরলাম হচ্ছে এক্স, তার মানে ধরি, এটার অ্যান্সার, ধরি সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক্স। ক্লিয়ার? তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো, বুঝতে পারছো? যারা আছো মোটামুটি 6-7 জন এই পর্যন্ত বুঝছো, প্রশ্নটা বুঝছো যে একটি সংখ্যা 3 এর সাথে গুণ করে 2 দিয়ে বিয়োগ করি, 3 এর সাথে গুণ করে 2 দিয়ে বিয়োগ করি। তো সংখ্যাটা কি ধরছি আমরা, এক্স ধরছি। কারণ কি, মনে মনে এক্সটা সংখ্যা ধরতে হয়। বলে না যে মনে করি, মনে করি মানে কি, এখানে তুমি যেটা ধরবা ওইটাই। তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, শর্ত কি বলছে, শর্তানুযায়ী, শর্তানুযায়ী, শর্তানুযায়ী কি বলছে দেখো, প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। শর্তানুযায়ী বলছে একটি সংখ্যা 3 এর সাথে গুণ, তার মানে সংখ্যাটা কি ধরছিলাম, 3, তার মানে 3x বা 3x, ধরো 3xই ধরলাম, 3 এর সাথে গুণ করে 2 দ্বারা বিয়োগ করি, তার মানে 3x - 2x। এখন এটা তো একটা সমীকরণ হয়েছে, হয়েছে আসলে কি সমীকরণ হয়েছে, আমাকে একটু জানাও তো। আসলে কি 3x - 2x এর একটা সমীকরণ হয়েছে নাকি হয়নি, এটা তোমাকে জানাও। সমীকরণে সবসময় একটা সমান থাকতে হবে, সো এই ক্ষেত্রে এটা আসলে সমীকরণ না। এই যে আমি x সমান সমান যে 49টা বের করছিলাম, এটাকে এক ধরনের সমীকরণের অ্যান্সার বলে। তার মানে সমীকরণে সবসময় সমান থাকতে হবে, তার মানে এখানে কোনো সমান নাই, তার মানে এটাকে আমি সমীকরণ ধরতে পারি না। তার মানে সমান সমান আমি যে কোনো একটা র্যান্ডম একটা সংখ্যা আমি এখানে লিখে দিলাম। কি লেখা যায়, ধরো হচ্ছে এখানে কি আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এক্স সমান সমান 12, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 12। বুঝছো তোমরা? এই রিলেটেড অঙ্ক আমি তোমাদের সৃজনশীল এখন করাবো এবং সেটা আমি তোমাদের জন্য একটা মানে নর্মালি একটা গাইড অ্যানালাইসিস করছি, গাইড দেখি তোমাদের কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমাদেরকে বুঝাবো। তো তোমরা কি আসছো নাকি নাই? অনেকে আবার লিভ নিছো, কেন লিভ নিলা বুঝলাম না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার চলো আমরা একটু আমাদের গাইড যেটা আছে এটার মধ্যে চলে যাই। তোমরা অলরেডি হয়তোবা দেখতে পারতেছো রিলেটেড অঙ্ক কিন্তু মাস্ট বি আসবে তোমাদের, ঠিক আছে? এই রিলেটেড বা আমি এখন যেগুলো করাবো নিয়ম আলাদা আলাদা করাবো, কিন্তু অঙ্কের সিস্টেম একই। যেমন ধরো জাহিদের কাছে যতগুলো মার্বেল আছে, তার মানে জাহিদের কাছে মার্বেল আছে, তাবিরের কাছে তার 7 গুণ মার্বেল আছে। বুঝো, ওই যে বললাম না এত গুণ এত, তার মানে
তাবিরের সাথে জাহিদের কাছে মার্বেল আছে তাবিরের চাইতে 7 গুণ, আবার 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বলছে 36। কোশ্চেনে বলছে 3 - x = 14, এটার সমীকরণ বের করতে। 3 - x = 14। তো সমীকরণ যদি আমরা নরমালি বের করি 3 - x = আমরা তো পড়ছি, আমরা জানি যে আসলে 3 - x = 14 কত হয়। দেখি আমরা ক নাম্বার। 3 - x = 14। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যেগুলা সংখ্যা ওইগুলার এক পাশে রাখবো, যেগুলো সংখ্যার বাহিরে ওইগুলার আমরা আরেক পাশে রাখবো। তার মানে সংখ্যাগুলো এক পাশ এবং সংখ্যা ছাড়া কি আরেক পাশ, এটা আমরা একটু দেখি। তার মানে আমরা যদি সংখ্যাটা এখানে -x দেই আর এখানে যদি দেই 14 - 3, কেন -3? এটার মেইন কারণ হচ্ছে এখানে আছে প্লাস, মনে মনে কি আছে প্লাস চিহ্ন, ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, এই পাশে যদি গুণ হয় ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। এটা হচ্ছে সমীকরণ লেখার নিয়ম। আচ্ছা, তাহলে -x = 14 থেকে 3 গেলে 11, সুতরাং x বলতে পারি -11। কেন -11 হইলো? কারণ এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে এখানে আসছে, তার মানে এই অ্যান্সার হচ্ছে -11। বুঝছি সবাই আমরা কথা। এবার খ নাম্বার বলছে, ক নাম্বার অনেক সিম্পল হয়, সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বার অনেক সিম্পল হয়। খ বলছে জাহিদ ও তাবিরের মোট মার্বেল 48 হইলে, বুঝছো ওই যে আমি বললাম না সমানের পর একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটাই হচ্ছে 48। তাহলে বলছে জাহিদ ও তাবিরের মোট মার্বেল 48 হলে কার কত মার্বেল আছে, কার কত মার্বেল আছে। তার মানে জাহিদের কাছে মার্বেল আছে পিটি, তুমি চাইলে ধরতে পারো এটি, তুমি চাইলে ধরতে পারো এক্সটি, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, তুমি যেটা ধরবা। তাহলে জাহিদের কাছে মার্বেল আছে পিটি, কেন? কারণ এখানে আসলে জাহিদের মার্বেলটাকে বের করতে হবে, দেন হচ্ছে তাবিবের মার্বেলটা কি করবা বের করবা। তার মানে জাহিদের মার্বেলটা আমরা ধরছি পি, তাবিরের মার্বেল আছে 7p, কেন 7p? ওই যে 7 গুণ বেশি বলছে না, তার মানে কি 7p, তার মানে p + 7p। সমীকরণটা কিরকম হবে, যোগ করতে হবে সমষ্টি। তার মানে আমরা যদি দেখি p + 7p = কত বলছিল প্রশ্নে, মোট কত বলছিল, দেখি মোট বলছিল হচ্ছে 48, তার মানে টোটাল সংখ্যা 48। এখন তোমরা কি এখানে এই যে সমীকরণটা যে দেওয়া আছে সমীকরণটা কি তোমরা বের করতে পারবা না? 7p এর সাথে p যোগ করলে কত হয়? 8p = 48। সুতরাং p = 48/8, ভাগ করো, ভাগ করলে কত হয়? 8 দ্বারা 48, 8 একে 8, 3 3 24, 5 8 40, 6 8 48, 6 8 48, তার মানে অ্যান্সার হচ্ছে 6। কিন্তু অ্যান্সার আসলে 6 না, ওই যে 7p আমরা কি করছিলাম গুণ করছিলাম 7p, এই যে 7p, এই p কে কি করব আমরা, তার মানে 7 গুণ p, এই 7 গুণ p এর মান কত পাইলাম 6, তার মানে 6 7 42। খ কি বুঝছি আমরা, মানে আমরা বুঝলাম খ নাম্বার, এটা ছিল খ। গ কি বলছে প্রশ্নে, গ বলছে উদ্দীপকের আলোকে ক্রমিক জোড় সংখ্যা 3টি নির্ণয় করো। ক্রমিক জোড় সংখ্যা কোনগুলা ছিল? ক্রমিক জোড় সংখ্যা ছিল আমরা জানি 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি হইতে পারে, স্বাভাবিক জোড় সংখ্যা যেমন হইতে পারে 2 4 6 8, এরকমই তো। তার মানে আমরা দেখো একটা জিনিস খেয়াল করো এখানে, যে ধরি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা 3টি যথাক্রমে কিউ, কিউ + 2, কিউ + 4। কিউ কেন যোগ করছে এটা কি কেউ বলতে পারবা? আসলে বলতে পারবা না। এখানে মেইন ট্রিক্সটাই হচ্ছে কিউ। কিউটা না ধরে তুমি চাইলে এখানে ধরতে পারতা পি, পি + 2, পি + 4, কিন্তু পি ধরে নাই, কারণ আমরা খতে দেখছি যে পি এর মানটা অলরেডি দেওয়া আছে, সো পি বাদ। তুমি চাইলে এখানে ধরতে পারতা এক্স, এক্স + 2, এক্স + 4, এভাবে। যেহেতু এখানে কিউ ধরে রাখছে, তার মানে আমরা বলতে পারি কিউ, কিউ + 2 + কিউ + 4 = কত? 36। কেন 36? প্রশ্নে বলে দিছে তার সমষ্টি কত, তার সমষ্টি হচ্ছে 36। প্রশ্ন কি ক্লিয়ার? এখন আমি ম্যাথে যাব, কিভাবে ম্যাথে করবা।
প্রশ্ন কি ক্লিয়ার তোমরা আমাকে একটু জানাও। ইজ ইকুয়াল টু কত ধরছিলাম বলতে কত ছিল, এটা ছিল হচ্ছে 36, মেবি 36, ইয়েস। তার মানে এটা প্রশ্নে দেওয়া ছিল 36। এখন দেখো একটু খেয়াল করে, কিউ একটা, দুইটা, তিনটা, তার মানে কি লিখতে পারি, সমান সমান 36 থেকে 6 বাদ দাও। কেন বাদ দিলাম, এখানে প্লাস আছে আর ওই পাশে গেলে কি হয়, মাইনাস। তার মানে 3q সমান সমান 36 থেকে 6 বাদ দিলে কত হয়, 30। সুতরাং কিউ সমান সমান 30 ভাগ 3। কেন ভাগ, এখানে গুণ আছে, পাশে গেলে ভাগ, 3 10 30। তার মানে কিউ এর মান পাইলাম আমরা কত, 10। কিউ এর মান পাইলাম 10, কিন্তু কি আমরা কিউ প্লাস 2 এর মান পাইছি, পাই নাই। বলছে তিনটা ক্রমানুসারে সংখ্যা কত, তার মানে কিউ পাইছি 10। এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, কি করছিলাম, কিউ প্লাস 2 একটা বের করছিলাম এবং কিউ প্লাস 4 একটা বের করব। তখন কিউ প্লাস 2 মানে কি, কিউ এর মান কত 10, তখন 10 প্লাস 2 মানে হচ্ছে 12, আর 10 প্লাস 4 মানে হচ্ছে 14। এই হচ্ছে গ নাম্বার। এর অ্যান্সার হচ্ছে 10 12 14। 10 12 14। ক্লিয়ার সবাই? আচ্ছা আফিফা তুমি বুঝো না, আমি আবার একটু বুঝাই। সেটা হচ্ছে দেখো প্রশ্নে বলছে তিনটা ক্রমানুসারের মান। প্রশ্নটা যদি আমি একটু তোমাদেরকে বের করে দেই, তোমার জন্য আমি আবার একটু দেখাইতেছি। উদ্দীপকের আলোকে ক্রমিক জোড় সংখ্যা 3টি নির্ণয় করো। ক্রমিক জোড় সংখ্যা 3টা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো তিনটা ক্রমিক জোড় সংখ্যা নির্ণয় করার আগে দেখতে হবে আমাদের তিনটা স্বাভাবিক জোড় সংখ্যা বলছে। স্বাভাবিক জোড় সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি 2 4 6, এগুলো তো জানি। কিন্তু যেহেতু তিনটা বলছে তার মানে 2 এবং 4, কিউ কেন আনা হইলো এখানে, কারণ ওই যে ধরতে হবে মনে করি কিউ, এজন্য কি কিউ এর সাথে কিউ প্লাস 2, আবার কিউ এর সাথে কিউ প্লাস 4। তার মানে কি এই তিনটা যোগ করলাম, বলে দিচ্ছে সমষ্টিগত। সমষ্টিগত এখানে সমষ্টি হচ্ছে 36। তার মানে কিউ প্লাস 2 প্লাস কিউ প্লাস 4, দেন আমি এই ক্যালকুলেশনে গেছি। তার মানে কিউ প্লাস কিউ তিনটা যোগ করলে কি হয়, তিনটা যোগ করলে হয় 3q, এবং সাথে আছে 2 প্লাস 4 কত হয় 6, ইজ ইকুয়াল টু কত 36। তার মানে 3q এই পাশে রাখলাম, সংখ্যাগুলোর কি করব আমরা আরেক পাশে রাখবো। তার মানে 36 থেকে 6 বিয়োগ দিলাম, কারণ কি 6 যোগ অবস্থায় ছিল। তো 36 থেকে 6 বিয়োগ করলে হয় 30। 3q ইজ ইকুয়াল টু 30। 3q মানে কি গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে 30 ভাগ 3, সুতরাং কিউ এর মান 10। এখন ওই যে প্রশ্নে আমরা দেখছিলাম না, যে প্রশ্নে বলছে কিউ এর মান কিউ প্লাস 2, শুধুমাত্র কিউ এর জায়গায় মানগুলা বসাই দিয়েছি, জাস্ট এতটুকুই। এবার বুঝতে পারছো আফিয়া? আমাদের তাহলে কি 10 অ্যান্সার কত হলো, 10 12 এবং 14। এবার আমরা একটু আরেকটা দেখবো, একটু কঠিন সমীকরণ দেখবো। সেটা হচ্ছে করিম মোট বয়স 80 বছর, তার মানে জামাল শেখের এবং করিমের বয়সের মোট 80 বছর। 10 বছর পূর্বে জামাল শেখের বয়স করিমের বয়সের 3 গুণ ছিল পূর্বে। ঠিক আছে, ক বলছে অজানা তথ্যগুলোকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো অজানা তথ্যগুলো কি, সেটা হচ্ছে জামাল শেখের বর্তমান যেটা আছে বয়স, সেটা হচ্ছে এক্স বছর। করিমের বর্তমান বয়স কত, 80 থেকে এক্স বাদ দিছে। কেন বাদ দিছে, কারণ পূর্বে বলছে মানে আগে, এর জন্য মাইনাস এক্স। 10 বছর পূর্বে, তার মানে এক্স মাইনাস 10 কার, এটা হচ্ছে জামাল শেখের। এই জিনিসটা একটু বুঝছো, এই লাইনটা একটু বুঝতে হবে। দেখো জামাল শেখের বর্তমান বয়স এক্স বছর, তার মানে আমি জামাল শেখের বর্তমান যে বয়সটা আছে ওইটা এক্স ধরে নিছি। করিমের বর্তমান বয়স 80 থেকে এক্স বাদ। কেন 80 থেকে এক্স বাদ গেছে, এটার মেইন কারণটাই হচ্ছে পূর্বে বলছে, এই পূর্বে বলার কারণে এখানে মাইনাস চিহ্নটা বসছে। 10 বছর পূর্বে জামাল শেখের বয়স, এটা কিন্তু করিমের ছিল, আর জামাল শেখের বয়স 10 বছর পূর্বে আমরা বের করব এক্স মাইনাস 10। এটা কিন্তু মাইনাস 10, কেন মাইনাস 10, কারণ এটাও পূর্বে। 10 বছর পূর্বে করিমের বয়স, তার মানে করিমের বয়স কি বের করেছিলাম আমরা, 80 মাইনাস এক্স মাইনাস 10। তোমরা অনেক কমই স্টুডেন্ট আসছো আজকে, একটু আমাকে জানো প্লিজ, বুঝছো নাকি না? আচ্ছা কেউ রেসপন্স করতেছে না, তার মানে বুঝার কথা। এবার দেখো এই যে সমীকরণটা এক্স মাইনাস 10
এবং 80 মাইনাস এক্স মাইনাস 10 গুণ 3। কেন গুণ 3? কারণ বলছে 3 গুণ হলে, 3 গুণ হলে, তার মানে আমরা একটু যদি একটু লিখি এক্স মাইনাস 10, তারপর কি ছিল সমীকরণটা, এক্স মাইনাস 10, 80 মাইনাস এক্স সমান সমান 80 মাইনাস এক্স, 80 মাইনাস এক্স মাইনাস 10 মাইনাস 10 গুণ 3। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমীকরণ। এই সমীকরণটা কিন্তু কি করছে, আমি কথায় লেখছে, কিন্তু আমি এটা কি সরলে বানাইছি। তো সরলে বানানোর জন্য এক্স মাইনাস 10 সমান সমান 80 মাইনাস এক্স মাইনাস 10 গুণ 3। ঠিক আছে, আচ্ছা সোহানা, দেখি সোহানা তুমি এই ক্লাসে কেন, দেখি। ওয়ালাইকুম আসসালাম সোহানা, তুমি ক্লাস 8 এ না? দেখি। তারপর সামিহা, না এটা ক্লাস 8 এর না, এটা ক্লাস 6 এর। সামিহা, ওকে, তোমরা একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা এবার আসো, আমরা এরকম যদি একটা সমীকরণ দেখি, এটা কিন্তু একটু টাফ সমীকরণ তোমাদের কাছে লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এই সমীকরণটাকে কিভাবে কি করলে এখান থেকে জাস্ট এক্স এর মানটা পাওয়া যায়, এখান থেকে কি করবা, এক্স এর মান পাওয়া যায়। তো তোমাদের এইখানে যেমন ধরো তারা কি করছে জানো, তারা হচ্ছে এই যে ব্র্যাকেটটা উঠায় ফেলছে, ব্র্যাকেটটা উঠানোর পর কাহিনী করছে। যেমন ধরো এক্স মাইনাস 10 সমান সমান এক্স, সরি 10 80 মাইনাস এক্স মাইনাস 10 গুণ হচ্ছে 3। তারপর কি করব, এক্স মাইনাস 10, এখন এই 80 আর এই যে 10 প্লাস এ মাইনাসে কি মাইনাস, তার মানে 70 মাইনাস এক্স গুণ হচ্ছে 3। তারপরে আমরা গুণের কাজ আগে করব, এক্স মাইনাস 10 এই 3 এর সাথে 70 গুণ করব, এই 3 এর সাথে এক্স গুণ করব, তার মানে 3 শতা 21, মানে 210 মাইনাস 3। এক্স গুলা এক পাশে রাখলাম, এক্স, আর এইখানে মাইনাস 3x আছে, এটাই পাশে রাখলাম, তার মানে প্লাস 3x সমান সমান 210 এর সাথে প্লাস 10 দিব, 210 এর সাথে কি দিব, প্লাস 10। এ পর্যন্ত বুঝছি আমরা। তারপর সরল সমীকরণ ইজি, তারপর এক্স এর সাথে 3x যোগ করি, করলে হয় 4x, 210 এর সাথে 10 যোগ করলে 220, x সমান সমান 220 ভাগ হচ্ছে 4। একটু ভাগ করে আমাকে জানাও তো এটার অ্যান্সার কত হতে পারে, দেখি কে পারে। আমি এখানে একটু রাফ করি, ঠিক আছে, রাফটা করে ফেলি, চলো। সেটা হচ্ছে 220 রে 4 দ্বারা ভাগ করি, করলে কত হয়, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20 থাকে 2, আবার 4 5 20, তার মানে 55 হচ্ছে এক্স এর মান। এক্স এর মান কত, 55। শেষ, তার মানে আমরা এক্স এর মান 55 পেয়ে গেছি। ক্লিয়ার? তো কি আমার পড়া বুঝতেছ নাকি, এটা একটু জানাও জাস্ট, যে আসলে কি আমি মানে যেগুলো বুঝাইতেছি এগুলো তো বুঝার কথা। আমি কিন্তু প্রশ্ন সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছি, এটা হচ্ছে মেইন কথা আজকে। ঠিক আছে, তো সৃজনশীল প্র্যাকটিস করাইলে কি হয়, সৃজনশীল প্র্যাকটিস করাইলে খুবই মানে তোমরা আসলে বুঝতে পারবা যে আচ্ছা। চলো এবার আমরা একটু গ নাম্বারে যাই। গ নাম্বার বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 5 বছর পর, এটা আরো ছোট, যে খ নাম্বার থেকে প্রাপ্ত কত পাইছি, 55 বছর। কার এটা, এটা হচ্ছে জামাল শেখের বর্তমান বয়স পাইছি আমরা 55 বছর। করিমের বয়স 80 থেকে 55 বাদ। কেন 80 থেকে 55 বাদ, ওই যে বলছে না এখানে দেখো এক্স বা 80 মাইনাস এক্স, এই যে বা এক্স মাইনাস 10, তার মানে এখানে 80 থেকে 55 বাদ দিলে হয় 25। তাহলে 5 বছর পর, 5 বছর পর মানে কি, মানে হচ্ছে যোগ। 5 বছর পর 55 যোগ 5:25 প্লাস 5, এই লাইনটা একটু আমাদের বুঝতে হবে। চলো আমরা একটু এই লাইনটা বুঝি, আসলে এই লাইনটা কি বলছে। 55 প্লাস 5:25 প্লাস 5, তার মানে 55 বছর তো আমরা এটা পাইছি, এটার অ্যান্সার। 5 বছর পর, 5 বছর পর, তার মানে 55 বছর হয়েছে 5 বছর পর, এবং 25 বছর হয়েছে 5 বছর পর। এই জন্য উভয় পক্ষকে 5 দ্বারা যোগ করা হয়েছে।
55 আর 5 কত 60 ইস্টু 25 আর 5 কত 30। তো এটা যদি আমরা কাটাকাটি করি নরমালি যেটাতে 2:1 হয়, 2:1। তুমি চাইলে এটা এই পর্যন্ত রাখতে পারো। সবাই কি ক্লিয়ার হইছো? ঠিক আছে। আচ্ছা, এবার আসো আরেকটা সৃজনশীল। আমরা কিন্তু দুইটা সৃজনশীল প্র্যাকটিস করা শেষ আমাদের। এবার আরেকটা দেখো, তোমরা কিন্তু একটু রিলেভেন্ট তোমরা খুঁজবা যে আসলে স্যার এই জিনিসগুলো এরকম হয় আর কি। ঠিক আছে, 5 নাম্বার, কোন সংখ্যার 3 গুণ হতে 7 বিয়োগ। বলতে কি হইব? ধরো একটা সংখ্যা x ধরলাম, 3 গুণের সাথে 5 কত বিয়োগ করছে 7 বিয়োগ। বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় 1 কম হয়। এখানে একটু বুঝো, একটা সংখ্যা আমরা ধরলাম x, তার মানে 3 গুণের সাথে 7 বিয়োগ, তার মানে 3x এর সাথে 7টা বিয়োগ করলাম, করার পর 2x - 1। কেন? সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষায় 1 কম হয়। দ্বিগুণ অপেক্ষায় 1 কম হয়, তার মানে দ্বিগুণ মানে কি 2x, 3 গুণ মানে কি 3x, 2x - 1 কম, কম মানে কি -1। এবং যখন বলা হয় বেশি তখন হয় প্লাস। ক্লিয়ার? এই ডাকটা কি তোমাদের ক্লিয়ার? যে এই যে লাইনটা বলছে এখানে কোন সংখ্যা 3 গুণ হতে 7 বিয়োগ করলে, 3 গুণ, তার মানে আমি একটা সংখ্যা দিলাম x, এটার সাথে 3 গুণ দিলাম 3x, 7 বিয়োগ বইলা দিছে ডিরেক্ট 7 বিয়োগ, তার মানে 7 বিয়োগ করলাম, তার মানে 3x - 7 সমান সমান। আবার বলছে সে কোন একটা সংখ্যা 2x এর সাথে কি করতে হবে 1 কমিয়ে দিতে হবে, তার মানে 2x - 1। বুঝছো? বুঝছো? তার মানে ক নাম্বার এখানেই শেষ। ক নাম্বার কি এখানেই শেষ। যদি বলি কি জিনিসটা বলছে, বলছে প্রশ্ন এরকম বলছে ডাকটাকে পড়তে হবে কোন সংখ্যা 3 গুণ হতে 7 বিয়োগ, তার মানে 3 গুণ হতে 7 বিয়োগ সমান সমান 2 গুণ হতে 1 কম। আমরা এটা ঠিক আছে, আমরা দাদুর আমরা বের করব কি x এর মান। এর মান যদি বের করতে চাই আমরা আগে x এর সংখ্যাগুলো এই পাশে আনবো এবং মেইন সংখ্যাগুলো কি ওই পাশে নিয়ে যাব। তাহলে 3x - 2x সমান সমান -1 প্লাস 7। 3x এর সাথে যদি 2x বাদ দিই কত থাকে? শুধু x। আর এখানে কি হয়? শুধু 6। তার মানে কি x এর মান 6? ইয়েস, তার মানে x এর মান 6। তাহলে খ শেষ এখানেই। x এর মান কি 6। বুঝছি আমরা, x এর মান 6। সমীকরণটা আবার একটু দেখাই, সেটা হচ্ছে 3x এর সাথে 7 বিয়োগ, 2x এর সাথে 1 কম, x গুলো আমি এক পাশে রাখলাম এবং সংখ্যাগুলোকে আমি আরেক পাশে রাখলাম, রাখার পর যোগ বিয়োগ করলাম, শেষ। এটা হচ্ছে খ গেল। গতে কি বলছে তারা? গতে আবার ওই যে ক্রমিক সংখ্যা বলছে না, ওই যে ক্রমিক মানে কি কিউ প্লাস বা কিউ, তারপর কমা কিউ প্লাস 2, তারপর কমা কিউ প্লাস 4। তাহলে ওই অঙ্কটা এখানে আবার তুলে ধরছে, সেটা হচ্ছে a প্লাস 1 a প্লাস 2 ইকুয়াল টু কত 6। তাহলে আমরা আবার ওই অঙ্কের মতো করি, তার মানে আমরা a ধরলাম, a প্লাস 1 ধরলাম, a প্লাস 2 ধরলাম, a প্লাস 1 এবং a প্লাস 2। এখন স্যার প্রশ্ন তুমি আর তোমরা আমাকে করতে পারো, স্যার ওইখানে তো কিউ প্লাস 2 কমা কিউ প্লাস 4 আমরা লিখছিলাম, আসলে ওটা উদ্দীপক দেখে আমরা বলছিলাম, কিন্তু এইখানে আসলে উদ্দীপকটা কি বলছে? এখানে আসলে উদ্দীপকটা এইটা বলছে যে দেখি তো এখানে কি উদ্দীপকটা বলছে তারা। এখানে উদ্দীপক বলছে সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক তার মানে 1 2 3 4 ডট 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 স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। এর জন্য আমি একটা সংখ্যা ধরলাম a, দ্বিতীয় সংখ্যা ধরলাম a প্লাস 1, তৃতীয় সংখ্যা ধরলাম a প্লাস 2। সমষ্টি কত বলছে? সমষ্টি বলছে এখানে 336, সরি সমষ্টি ধরছে হচ্ছে এখানে 6। ওই যে 6 কোথা থেকে পাইলাম? এই যে খ এর নাম্বার 6 পাইছি। তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারি a প্লাস 1 প্লাস a প্লাস 2 সমান সমান, তাহলে a আছে একটা, দুইটা, তিনটা, তার মানে 3a, একের সাথে 2 যোগ করো কত হয় 3 সমান সমান 6 সমান সমান 6 এর থেকে 3 বিয়োগ করো কত হয় 3, আবার একটি পাশে নাও 3a সমান সমান কত পাইলাম 3। সুতরাং a সমান সমান গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ 3 ভাগ 3, সুতরাং a এর মান 1। এখন এই যে a এর মান যে 1 পাইলাম আমরা,
এটাতে a এর মান 1 পাইছি। এখন আমরা কি করব, এই যে a + 1, তার মানে এখানে একটা a এর মান বসাবো এবং এখানে a এর মান বসাবো। তার মানে a এর মান কত পেলাম, 1 + 1 = 2। আবার এখানে কি বসবো, 1 + 2 = 3। তার মানে অ্যান্সার হবে ক্রমিক সংখ্যাটা হচ্ছে 1 2 3। বুঝছো নাকি তোমাকে জানাও, তোমরা একটু ক্লিয়ারলি জানাও। মানে এটা খুবই সিম্পল, এই রিলেটেড অঙ্ক তোমাদের আসে, অর্ধবার্ষিকে আসে, এই জন্য আমি মূলত এই অঙ্কটা করাচ্ছি বা করাইছি। ঠিক আছে, ওকে। এবার আসলে আমরা অন্য ক্যাটাগরির অঙ্ক দেখি, পিতা ও পুত্রের কাহিনী দেখি, যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। পিতা ও পুত্র দেখি তারা দিছে নাকি, দেওয়ার কথা, পিতা পুত্র বলতে না বলতে এইসা পড়বো, সমস্যা নেই। পিতা পুত্রেরটা একটু বাসা ওটা দেখবা, ঠিক আছে সবাই, কারণ ওইটা হচ্ছে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট পিতা পুত্রের। আমি এখানে একটা জিনিস দেখাই, দেখো তোমাদের বইয়ের হয়তো বা 28 নম্বর অঙ্কটা, আমার কাছে এটাই অনেক ইম্পর্টেন্ট লাগছে, এই জন্য আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। কোন সংখ্যা 5 গুণের সাথে একটা সংখ্যা ধরলাম 5 গুণ, মানে একটা সংখ্যা x ধরলাম, এই সংখ্যার সাথে কি করব আমরা, 5 রে গুণ করব x দ্বারা, তার মানে 5x। ওকে, যোগ করলাম 3 গুণ, 5 গুণের সাথে 3 গুণ যোগ করলাম এবং যোগফল হলো 32। দেখি 5 গুণের সাথে 3 গুণ যোগ করলাম, হয়ে গেল 32। এটাই কিন্তু বলছে, ঠিক আছে, এটাই বলছে। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নরমালি এই 5x এই 3x যোগ করলে হয় 5 6 7 7x = 32। তার মানে x = 32 ভাগ 7। 7 রে 32 দ্বারা ভাগ করলে কত হয়, 7 ওকে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তার মানে x এর মান হচ্ছে 5। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এগুলো কিন্তু অনেক সিম্পল, তাও যদি না পারো সিম্পল, ঠিক আছে, বুঝছো? x এর মান কত, 5। দেখি সামি হাই কিছু বলছেন, বুঝছো তোমরা? তোমরা বুঝলেই হয়, ঠিক আছে, ইজি। আচ্ছা, এবার দেখো আরেক তোমাদের কিছু এমসিকিউ, মানে কি রিলেটেড থাকতে পারে, আমি যদি কিছু এমসিকিউ সলভ করাই আর যতক্ষণ আছে আর কি, কি বলো, একটু এমসিকিউ সলভ করাই। দেখো এখানে 32 নাম্বার এমসিকিউটা কি বলছে, 32 4x = 12 সমীকরণের মূল কত। মূল মানে হচ্ছে x এর মানটা বের করতে হবে, একদম ইজি। 4x এর সাথে 12 কি করতে হবে, আমাদের মূল বের করতে হবে। তো 12 যদি মূল বের করি কেমনে, সেটা x এর মান বের করি, 12 ভাগ 4, তার মানে 3 4 12, তার মানে মূল কত, 3। এই যে 3, ক্লিয়ার হওয়ার কথা। আর একটু কঠিনের দিকে যাই, এত সহজ এমসিকিউ, আর একটু কঠিনের দিকে যাই। আচ্ছা, এটা একটু যাই। এটা হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল 15। দুইটা স্বাভাবিক সংখ্যার বিয়োগফল হচ্ছে 15। বড়টি 50 হলে ছোট সংখ্যাটি কত, বুঝো। দুইটা স্বাভাবিক সংখ্যার বিয়োগফল, স্বাভাবিক সংখ্যা কি হতে পারে, 1 2, বিয়োগফল হচ্ছে 15। তেমন দুইটা স্বাভাবিক সংখ্যা যদি ধরি 15, ধরো বড়টি 50 হলে ছোটটি কত, তাহলে বড়টি কত ধরছে 50 যোগ ছোটটি কত, ছোটটি হচ্ছে 15 = 65। এখানে অ্যান্সার হচ্ছে কত, 65। তার মানে ধরতে হবে আগে বড় সংখ্যাটা, তারপর ছোট সংখ্যাটা যোগ করলে যেটা হবে এটাই অ্যান্সার, 65। আচ্ছা, এবার এইখানে দেখো 2:3 অনুপাতে পূর্ব রাশির ওই যে অনুপাত এবং শতকরার ভিতরে তোমাদের অনেকেরই পড়ে, মানে এর আগের ক্লাসে পড়াইছে ম্যাডামে হয়তো। 2:3 অনুপাত, 2:3 মানে কি, 2:3 মানে হচ্ছে 2 ভাগ 3, 2 ভাগ 3, সোজা কথা। কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে, কত যোগ করলে অনুপাতটি 5 কি হবে, 1 হবে। তো 2 যোগ x = 3 = 5:1। এখান থেকে আমাদের কি মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তার মানে এই যে 2 + x আর এই যে = এটা আমি যদি একটু তোমাদেরকে বোর্ডে দেখাই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে 2 + x = 3, তার মানে 2 + x = 3 সমান কি আছে, সেটা আছে হচ্ছে 5:1।
5:1। এখন আমরা কি করব জানো, আমরা হচ্ছে 2 প্লাস এক্স, আর এখানে ইস টু আছে, তার মানে 3 সমান সমান কি 5/1। বুঝছো এটা? এটা কিভাবে হয়েছে? এটা নর্মালি 2 প্লাস এক্স ইস টু 3 যেটা আছে, ওই ইস টুটা কি হয়ে গেছে, নিচে যেটা আছে 3 নিচে নামে গেছে, এবং 5:1 মানে কি 5 উপরে নিচে হচ্ছে 1 ইস টু মানে হচ্ছে এইটা। আচ্ছা 35 একজন বলছে, দেখি 35 হয় নাকি, তোমার সাথে আমার মিলে নাকি। এখন এখানে দুইটা মানে একটা ওয়ে আমরা বের করব, সেটা হচ্ছে এই 2 প্লাস এক্স এটার আর গুণন করব, এটার আর গুণন করব। তার মানে আর গুণন করার জন্য আমরা কি করতে পারি, আমরা আর গুণন করব নরমালি। তো চলো আর গুণন করি। এই 2 প্লাস এক্স রে 1 দ্বারা গুণ করলে হয় 2 প্লাস এক্স, আর এখানে 3 5 15। এক্স সমান সমান 15 থেকে 13 নাকি অ্যান্সার? হ্যাঁ এই যে 13। তোমার 35 কিভাবে আসে? অ্যান্সার তো 13, ঠিক আছে। সো এখানে অ্যান্সার হচ্ছে 13। এই রিলেটেড অঙ্ক বেশিরভাগ আসে। এখন আরেকটা বলছে কি 7x প্লাস 3, 7x প্লাস 3 সমান সমান 45 হলে 2x এর মান কত? এটা আরো ইজি। 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 35। তার মানে এখানে একটু দাগ দেই, 7x প্লাস কত বলছে, 7x প্লাস 3 সমান সমান 45। এখন আমরা এখান থেকে x এর মানটা বের করি। 7x সমান সমান 45 থেকে 3 বাদ দাও, কত থাকে? কত থাকে 45 থেকে 3 বাদ দিলে? 41, 42, 43, 40, 45, 42। ঠিক আছে, তার মানে 42। 7x 42, x সমান সমান 42 ভাগ 7, তার মানে x এর মান 7 এর 7 7 গুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। x এর মান 6। শেষ হয় নাই, বলছে 2x এর মান বের করতে। তার মানে 2x মানে কি 2 গুণ x এর মান কত 6, তার মানে 6 দুগুণা 12। এখানে হচ্ছে 12 অ্যান্সার। দেখি এমসিকিউ 12, এই যে 12 দেখছো, তার মানে অ্যান্সার হচ্ছে 12। তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো সবাই? ওকে, সমস্যা নেই, 42 নাম্বার ঠিক আছে। ওকে, তোমরা বুঝার কথা। এখন তোমাদের আমি একটা কোশ্চেন দেই, দেখি কে আগে অ্যান্সারটা বের করতে পারে। ঠিক আছে, তোমাদের একটা প্রশ্ন দিব, সেটাকে কে দিতে পারে একটু আমরা দেখব। একদম ইজি দিব। সেটা হচ্ছে লেখো, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হলে সংখ্যাটি কত? দেখি তোমাদের কুইজ। কোন সংখ্যার, আচ্ছা আমি তোমাদেরকে একটু এখানে না দেখাই। আচ্ছা অপশন সহ আমি দিব, নাও সবাই করো এটা, দেখি পারো নাকি। কোন সংখ্যার, সবাই কি দেখতে পারতেছে? আমি লাগলে বড় করে। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হলে, আচ্ছা x এর মান 3 বইলা দিছ অলরেডি। 3 কিভাবে হইলো বলো তো? দেখি কিভাবে করছে একজনকে আমি। আচ্ছা ইয়ারকে আমি আনমিউট করি, যে আগে কোশ্চেন করছে অ্যানসার দিছে। তো এক্স তো এখানে ধরতেই হইব, এক্স না ধরলে কিন্তু অ্যানসার ঠিক আছে 3 ঠিক আছে, কিন্তু তুমি যখন রিটেনে এক্সাম দিবা তখন কিন্তু এইভাবে শুধু 7 ভাগ 21 দিলে হবে না কিন্তু, বা 21 ভাগ 7 দিলে হবে না। ঠিক আছে, কোন একটা সংখ্যা ধরতে হবে মাস্ট। তার মানে এখানে এক্স এর মানটা ধরতে হবে। তার মানে 7x সমান সমান 21। 7x কি আছে এখানে? গুণ আকারে আছে, তার মানে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তার মানে x সমান সমান 21 ভাগ 7। ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, বাট তুমি রিটেনের জন্য ফেল করে ফেললা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই হচ্ছে তোমাদের নরমালি মানে কাহিনী আর কি, এই সরলের ভিতরে। এবং যদি বলা হয় যে এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো, আমি এগুলাই করাইছি তোমাদের আজকের। এবং সেটা হচ্ছে কত গুণ হতে পারে, এত গুণ থেকে এত বিয়োগ, তারপর হচ্ছে তোমার এই যে 7x/21। তার মানে এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি একটু ট্রিকিলি, তোমরা যদি একটু ভাবো যে আসলে আমি এই ওভারঅল একটা জিনিস দেখবো তোমাদেরকে বুঝাইছি, সেটা হচ্ছে এক কথায় ধরা। ধরা কি ধরছি আমরা? এখানে আমরা এক্স ধরছি, আমরা এ ধরছি, এখানে আমরা কিউ ধরছি, মানে এগুলো আমরা ধরছি। এখন ধরার সময় এই সকল রিলেটেড অঙ্কের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ধরতে হবে, এবং এখান থেকে কিন্তু বের করতে হবে। তো তোমাদের
লাস্ট একটা এইচডব্লিউ বা হোমওয়ার্ক বলতে পারো এরকম, সেটা হচ্ছে একটা বড় আমি একটা সমীকরণ দিব, এই সমীকরণটা তোমাদের সলভ করতে হবে। দেখি কি পারো, কে পারে হোমওয়ার্কটা। সেটা হচ্ছে 3x প্লাস 12x মাইনাস 20x প্লাস 20x মাইনাস 20x সমান সমান 0। এই যে একটা অঙ্ক দিলাম আমি, এই অঙ্কে x এর মান বের করতে হবে, অঙ্কটা x এর মান বের করতে হবে। 3x প্লাস 20x 12x মাইনাস 20x প্লাস 20x মাইনাস 3x মাইনাস 12x ইজ ইকুয়াল টু 0। পারবা এটা এইচডব্লিউ করতে? সবাইকে আমি আনমিউট করে দেই একটু, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। এই অঙ্কটা থাকবে তোমাদের এইচডব্লিউ। তোমাদের কালকে কার কি পরীক্ষা একটু আমাকে জানাও তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পড়া কি বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানাও তো আজকে পড়াটা। চাপা টাপা মেরো না, যে বুঝো না বলো, সত্যি কথা বলো, প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে টপিক সরল সমীকরণের যেটা আছে, এখান থেকে কোনো প্রশ্ন আসলে পারবা না এখন থেকে? সৃজনশীল যেহেতু প্র্যাকটিস করাইছি, পারার কথা। এবং এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই অর্ধবার্ষিকে আসে তোমাদের, ঠিক আছে? সো অঙ্কগুলো একটু ভালোভাবে দেখে যাবা তোমাদের যখন অঙ্ক পরীক্ষা হবে। এবং যাদের হয় না এখনো তাদের কথা বলতেছি, যাদের হয়ে গেছে তারা তো মানে যা দিছো দিছো আর কি। বাট এখান থেকে সরল সমীকরণে এই পিতা পুত্র, তারপর হচ্ছে আমি যে 5-6টা যে অঙ্ক করাইলাম মানে সৃজনশীল প্র্যাকটিস করাইলাম, এখান থেকে এই রিলেটেড অঙ্কগুলাই কিন্তু বেশিরভাগ আসবে। সো তোমাদের হয়তোবা বাসায় অনেকেরই গাইড আছে, গাইড দেখে প্র্যাকটিস করতে পারো সৃজনশীল গুলা। এবং যদি গাইড না থাকে সেক্ষেত্রে অনলাইনে এরকম বহুত গাইড আছে যেগুলো তোমরা খুব সহজে দেখেই প্র্যাকটিস করতে পারো যদি তোমরা চাও। তো সেক্ষেত্রে যত বেশি সৃজনশীল প্র্যাকটিস করবা তত কিন্তু তোমাদের কি হবে, রেগুলারিটিতে আসবে, ঠিক আছে? আর যদি তোমরা সৃজনশীল প্র্যাকটিস না করো, যদি শুধু অঙ্কই করে যাও ইন্ডিভিজুয়াল একটা একটা করে, তাহলে কিন্তু সৃজনশীল যখন আসবে তখন কিন্তু তোমরা বুঝবা না যে আসলে কিভাবে লিখতে। আচ্ছা ওকে, তাহলে তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই আমি মনে করি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে মানে এই সরল সমীকরণের ভিতরে যে কোন কোন টপিক, অলরেডি বলে দিছি কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, তারপরে যদি কিছু জানা থাকে আমাকে বলতে পারো, দিয়ে দিব। অলরেডি 8:10 বাজে। যে আসলে লাস্টে বললা যে স্যার বুঝছি নাই, ওর ওই একটু তুমি একটু আগের রেকর্ড গুলো দেখবা, দেন হচ্ছে আবার একটু পড়তে বসবা, ঠিক আছে? ওকে, মোহাম্মদ ইহসান, ইহসান তুমি কেবল আসলা। হোমওয়ার্কটা সবাই তুলবা এবং যা যা মেন্টর গ্রুপে চাইলে দিতে পারো। মাত্র আসছো? ওকে, তাহলে সবাই 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 ভালো থাকো। এবং তো নরমালি আমার আজকের এই ক্লাসটা এই পর্যন্তই শেষ। তোমরা যারা আছো তোমরা অলরেডি জানো যে তোমরা এডু পরিবারের সাথে সংযুক্ত অবস্থায় আছো। তো তোমরা যদি কোনো একটা কারণে বা তোমাদের যদি আমাদেরকে পছন্দ হয়, আমাদের টিচারদের যদি পছন্দ হয় যে না আমার টিচাররা বুঝাইতেছে বা বুঝাইতে পারতেছে অথবা সলভ করাইতেছে এরকম পেমেন্ট করে, তো তোমরা চাইলে এই যে নাম্বারটা যে দিছে এখানে দেওয়া আছে যে www.eduporibar.com, একটা ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা জানো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ক্লাস করতেছো। কিন্তু তোমরা কি হটলাইন এর ব্যাপারে জানো? বা এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু জানো না। তো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলরা যদি মনে করে যে না আসলে আমাদের ক্লাস, বা তোমরা যদি মনে করো যে ক্লাসটা ইফেক্টিভ, সেক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারো এবং আমাদের এডু পরিবারের সাথে সংযুক্ত করতে পারো। এবং এই সংযুক্ত করার জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে লাস্টে 66676870, এখান থেকে তোমরা কিন্তু কল করে আমাদের সাথে সংযুক্ত হতে পারো, ঠিক আছে? তো সবাই আশা করি সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা, এই কামনা করে আমি আমার ক্লাসটা শেষ করতেছি, ঠিক আছে? সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।